70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, আমি তো হায়াত দিয়েছি। এই হায়াত দিয়ে তুমি কোন কাজে ব্যয় করেছো? আমাকে তুমি হিসাব দাও। তোমার আমল করার জন্য, হিসাব করার জন্য আজকে তুমি নিজেদের চেষ্টা আমার দ্বারা ফেরস্তা লাগবে না, আমি লাগবে না। তুমি নিজে দেখো তুমি কি কি কাজের সাথে সম্পৃক্ত ছিলে। আমি তোমাকে সময় দিয়েছিলাম, তোমাকে কোরআন দিয়েছিলাম, হাদিস দিয়েছিলাম, তুমি কোরআন বুঝো না, হাদিস বুঝো না। ওলামায়ে কেরাম দিয়েছিলাম, ওলামায়ে কেরাম দেওয়ার সত্ত্বেও তুমি ওলামায়ে কেরামকে জঙ্গি বললা, রাজাকার বললা, যুদ্ধাপরাধী বললা। ওই সমস্ত ওলামায়ে কেরামদেরকে সমাজে তুমি বিশৃঙ্খলা বললা, তুমি মোল্লা বললা, তুমি গালি দিলা। তোমার মধ্যে যে একজন সবাই থাকিয়েছি, তার কাছে তুমি কোরআন না শিখে তার সমালোচনা তুমি দোকানের মধ্যে করলা, তুমি ভাবিস তুমি গুণাগার। আজকে তোমার জন্য আমার পক্ষ থেকে কোনো ক্ষমা নাই। আপনার আমার কিছু করা থাকবে, কিছু করা থাকবে না ভাই। কোরআন থেকে কথা বলে বলতেছি, কোরআন থেকে কথা বলে বলতেছি। আমি তোমাকে সময় দিয়েছিলাম, আমার সময় তুমি কেন কাজে লাগাই নাই? আমার মা যেটা ডাক্তার তোমাকে আমি সতর্ক করার জন্য নবী থেকে শুরু করে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে পর্যন্ত পাঠিয়েছি। তুমি তাদেরকে মূল্যায়ন করো নাই, গুরুত্ব দাও নাই, বরং তাদেরকে তুমি গালমন্দ করেছ, তাদেরকে সমালোচনা করেছ, তাদেরকে তুমি মূল্যায়ন করো নাই। সেই জন্য হুজুর আলেম উলামায়ে কেরাম তার কথা হচ্ছে এর প্রতি কোন গুরুত্ব লালিত পালিত ছিল না। বান্দা আমার পক্ষ থেকে আমি আমার পক্ষ থেকে তোর জালের মতো আজকে আমার পক্ষ থেকে কোনো ক্ষমা থাকবে না, আমাদের কিছু করা থাকবে না। সুতরাং এই ময়দানে আমরা ইনশাআল্লাহ একটা নিব যে আজ থেকে যতদিন